ফাল্গুনের এক মনোরম সকালে আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। ঘড়িতে এখনো 10টাও বাজে। আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু হতে চলেছে সম্পূর্ণ এক নতুন এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IH256 এর সঙ্গে। আমরা চললাম দক্ষিণ ভারতের একটি শহরে, চেন্নাইতে। শুধু চেন্নাই নয়, আছে আরো অনেক কিছু, আছে আরো অনেক নতুন জায়গা। তবে চলুন শুরু থেকেই শুরু করা যাক। आज बुधवार 5 मार्च 2025। आज আমরা এই জাস্ট এয়ারপোর্টে ঢুকলাম। আর এখান থেকে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX2656 কলকাতা টু চেন্নাই। 10টা 15 বাজে মোটামুটি এখন। তো 11টা 20-তে ফ্লাইট। চেকিংটা করে নিই, করে তারপর আমাদের সাথে কথা বলছি। আচ্ছা, বলছি আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিকিউরিটি চেকিংয়ের গেট হচ্ছে আপনাদের এ, যেমন A B C করে সব থাকে। B C সব ইন্ডিগো, আর ডিতে আপনার স্পাইস জেট, ইতে এয়ার ইন্ডিয়া। আপনারা কিন্তু এয়ার ইন্ডিয়ায় যাবেন না, এতে এয়ার ইন্ডিয়া। আর যেখানে আকাশা এয়ারের আছে, ওই আকাশা এয়ার, এতে আকাশা এয়ারের সাথেই কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কিন্তু গেট নাম্বার 1 থেকে বেরিয়েই বাহাতে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে আমাদের কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত মাথাপিছু ভাড়া পড়েছে 5,800 টাকা করে। আমি 2 মাস আগে টিকিটটা কেটেছি। এই যে ফ্লাইটে বসলাম, তো जो कोलकाता से चेन्नई जा रही है सर, आपका स्वागत है। टाटा ग्रुप का हिस्सा एयर इंडिया के साथ कहने कोने के नाते को बहुत टाटा रिपोर्ट रिवॉर्ड प्रोग्राम के अंदर सर हमारे कुछ पार्टनर एयर इंडिया और मुख्य क्या दोस्तों गीता, क्या बताएं, गीता के साथ अंजलि फिरोजी और এটা হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস ঠিকই আছে। এই জাস্ট আমাদের রানওয়ের দিকে যাওয়ার জন্য রেডি হলো। এখন বাজে 11টা 37, 17 মিনিট অলরেডি লেট।
স্লপ মাশরুম, এটা বেসিন আছে। অবশেষে পৌঁছে গেলাম চেন্নাইতে। এই চেন্নাই শহর পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল। 1639 থেকে 40 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজ পট নামে একটি কেল্লা ও কারখানা নির্মাণ করে। চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। এই চেন্নাই শহর ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম মহানগরী শহর। 1996 সালের 17 জুলাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মাদ্রাজ শহরের নাম বদলে চেন্নাই করা হবে। ল্যান্ড করলাম চেন্নাই এয়ারপোর্ট, এখন বাজে 2:42, 1:45 ঢোকানোর কথা ছিল, 1 ঘন্টা লেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সবই ঠিক আছে, সার্ভিস ঠিক আছে, কিন্তু টাইমিং কোনো দাম নেই। আর ল্যান্ডিং মানে কি বলবো, 1 আউট অফ 10। তো কিছু বলার নেই জাস্ট। আর এমনি লেগ স্পেসও খুব একটা বেটার নয়, সিটের অবস্থাও খুব ভালো নয়। আমি বলবো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নেক্সট টাইম আমি অ্যাভয়েড করবো, ভালো না সেরকম। এদিকে আপনার ডাইরেক্ট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বলুন বা ইন্ডিগো বলুন, বেটার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের থেকে বেটার। আরেকটা হয়েছে ব্যাপার, আমাদের যখন ফ্লাইটে ছিলাম তখন আমাদের বলা হলো বেল্ট নাম্বার 1-এ দেবে আমার লাগেজ। তো এখানে এসে যখন বেল্ট নাম্বার 1-এ গেলাম, আমাকে বললো বেল্ট নাম্বার 2-তে লাগেজ দেবে। আর কত হ্যারাসমেন্ট যে হবে কে জানে। এটা হচ্ছে বেল্ট নাম্বার 1, ওটা হচ্ছে বেল্ট নাম্বার 2। বেল্ট নাম্বার 2 থেকে বেরিয়ে T1 আর T2 মেট্রো লাইন, T1-এর দিক দিয়ে এসে সোজা মেট্রো স্টেশন যাওয়ার লিফট আছে, তো সেখান থেকে ধরে এই যে T1 T2, তো সেখান থেকে ধরে লিফটে করে ফার্স্ট ফ্লোর, সেখান থেকেই আপনি ডাইরেক্ট মেট্রোর মেট্রো অ্যাক্সেস করতে পারবেন। এই যে সোজা এই বেল্ট নাম্বার 1-এর একদম পাশেই আছে মেট্রো। এই হচ্ছে মেট্রো দিয়ে বেরিয়ে এই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, এর ডোমেস্টিক ট্রান্সপোর্ট, এই মেট্রো, এখান থেকেই এক্সিট। একদম ইজি প্রসেস। এখান থেকে সোজা চলে আসতে পারেন। এলে পরেই এই বেরোলাম এক্সিট, এখান থেকে সোজা গেলেই আপনাদের মেট্রো, এখানে লেখা আছে মেট্রো স্টেশন ডোমেস্টিক টার্মিনাল। সোজা গরম কিন্তু ভালো আছে, 33 থেকে 34 ডিগ্রি টেম্পারেচার। এরকম 4টে আছে, 4টে না 5টা টোটাল আছে, মানে 5টা আছে, 5টা টোটাল ক্রস করে এসে পড়বে 5টার পরে L1 থেকে আমাকে যেতে হবে ডান দিকে মেট্রো স্টেশন লেখাই আছে, সমস্ত কিছু লেখা আছে। মেট্রো স্টেশন L1 আছে, L1 থেকে আমাকে ডান দিকে যেতে হবে, সেখান থেকেই আমাদের এয়ারপোর্টের মেট্রো পাওয়া যাবে। ওখান থেকে আমরা যাব এগমোর স্টেশন। কীভাবে টিকিট কাটতে হবে না কাটতে হবে ফোনে কাটা যায়, বাট আমি কাটবো না, আমি কাউন্টার থেকে কাটবো। এটা T4-এর ডিপারচার বোর্ড থেকেই মেট্রো স্টেশনের ডান দিকে ঢুকতে হবে। বারবার আমি বাঁদিকে বলে দিচ্ছি। এই যে ডান, এই যে এখান থেকে বেরোলাম, বেরিয়ে আমাকে যেতে হবে, এই যে এখানে লেখা আছে, পরিষ্কার লেখা আছে মেট্রো স্টেশন। এখানে যে লেখা আছে এই যে মেট্রো স্টেশন ডান দিকে, এই যে ওয়ে টু এয়ারপোর্ট মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো স্টেশন চলে যাব। খুব ইজি প্রসেস, কোনো হেডেক নেই। মানে আমার মনে হয় নর্মালি বেরিয়ে কোনো যাওয়ার জন্য চেন্নাই শহরের মধ্যে কোনো রেল স্টেশন হোক বা কোনো যাদের কানেক্টিং আছে, যেতে মেট্রো অ্যাভেলেবেল আছে, মেট্রোটা ধরে নেওয়া বেটার। খরচাও কম হবে আর তাড়াতাড়ি হবে, হ্যাসেল ফ্রি জার্নিটা হবে অন্তত। এখানে ফুড দেওয়া আছে, যেরকম কলকাতায় আমাদের স্প্ল্যানেড টু
স্প্ল্যানেটে যেমন দেওয়া আছে হাওড়া থেকে দক্ষিণেশ্বরের যে এক্সচেঞ্জ, যেটা সমস্ত কিছু ওখান থেকে বেরিয়ে এসে ওই যে পেছনে দেখছেন ওখান থেকে বেরিয়ে এসে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে উঠে তারপরে টিকিট কাউন্টার। এই যে এসকেলেটার দিয়ে উঠলাম, এই যে আমরা চেন্নাই এয়ারপোর্টের, এটা চেন্নাই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওটা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এবার আমি টিকিট কাটবো। আচ্ছা, এরপর এখান থেকে টিকিট কেটে, এই যে টিকিট কাউন্টার, ওটা টিকিট কাউন্টার এখান থেকে যেমন কলকাতায় কাটা হয়, এখান থেকে কেটে জাস্ট এবার প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যেতে হবে। নাম্বার 2-তে যেতে হবে। 2-তে একটাই ট্রেন আছে, ওখান থেকে ডাইরেক্ট এগমোর স্টেশন। আচ্ছা, আমাদের 40 টাকা করে নিল 4 জনের, 160 টাকার মতো, টোটাল 160 টাকার মতো লাগলো 4 জনের। আর টাইম টেকেন 45 to 47 মিনিট। দাঁড়িয়ে আছে এটা যাবে কি না এখন দেখতে হবে, জাস্ট জিজ্ঞেস করিনি একবার। আচ্ছা, আমরা এখন আছি এইখানে, তো আমাদের যেতে হবে ব্লু লাইন ক্রস করে গ্রিন লাইন দিয়ে এগমোর মেট্রো। এইখানে অনেকগুলো স্টেশন আছে টোটাল, যেগুলো ইয়েলো লাইট জ্বলছে সেগুলোই যাবে টোটাল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 নম্বর স্টেশন থেকে আমরা এগমোর স্টেশন পৌঁছাবো। এটা হচ্ছে চেন্নাই মেট্রো, কলকাতার মতোই। এখান থেকে বেরোলাম রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন থেকে। এখান থেকে বেরিয়ে এই যে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে রেলওয়ে স্টেশন যাব। এখানে যাব, এখানে লেখা আছে টুয়ার্ডস চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। একদম ইজি প্রসেস, কোনো দৌড়াদৌড়ির ব্যাপার নেই, কিছু নেই। এসকেলেটার সবেতেই আছে, হাঁটাহাঁটি করার কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা হবে না। জাস্ট বেরোবো, এই জায়গাটা থেকে বেরোলাম, বেরিয়ে ওদিক দিয়েও যাওয়া যাবে, A3 ওটা, আর এদিক দিয়ে A1, আর মাঝখানে আছে A2, A3 A1 A2 A1। এখান থেকে নিয়ে সোজা স্টেশন থেকে বেরিয়ে এই এসকেলেটার আছে, যেমন হাওড়ায় আছে আমাদের, খাড়ায় যেরকম আছে ঠিক সেরকমই আছে, তো সেরকমই আছে। উঠেই রেলওয়ে স্টেশন। তো এয়ারপোর্ট থেকে এগমোর স্টেশন বা সেন্ট্রাল স্টেশন আসতে গেলে আপনার বাইরে বেরোতে হবে না, সোজা আপনি আসতে পারবেন। এখানে কিন্তু প্রচণ্ড গরম, 39 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে, 39। এই যে এখানে উঠলাম, এই যে এগমোর রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে এক্সিট। এখান থেকে বেরিয়ে যেতে হবে, থেকে বেরিয়ে এই যে গেট আছে এই গেট দিয়েই ঢুকতে হবে। জাস্ট এখান দিয়ে এই গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই এগমোর রেলওয়ে স্টেশন। এই সেই এগমোর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের বিকেল 5টা 20, এখন বাজে 4টে 1, 5টা 20 আমাদের কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটা পরের দিন ভোরবেলা 5:30টার সময়, মানে 6 তারিখ ভোরবেলা 5:30টার সময় আমাদের পৌঁছে দেবে কন্যাকুমারী। ভালো রেলওয়ে স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা বড় নয় বাট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আচ্ছা, ওই লাইনে যেতে গেলে ঢুকেই আপনারা এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি নেই, র্যাম্প আছে, র্যাম্পে করে আপনারা চলে যেতে পারবেন, লাগেজ থাকলে অসুবিধা হবে না। আচ্ছা, যেটা দিয়ে আমরা ঢুকলাম ওটা, যেখান দিয়ে মেট্রো স্টেশনে আমরা ঢুকলাম ওটা হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের যেতে হবে 5-এ, আমাদের 5টা 20-তে ট্রেন আছে। হোয়ার ইজ মাই ট্রেনে 5 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে আপাতত 5 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে, 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এই যে কন্যাকুমারী চেন্নাই এগমোর এক্সপ্রেস বলে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাদের আই থিঙ্ক এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেবে। প্ল্যাটফর্মগুলো কিন্তু খুব একটা চওড়া নয়, প্ল্যাটফর্মগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, 13টা স্টেশন রয়েছে, 13টা প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু
প্ল্যাটফর্মগুলো কিন্তু খুব একটা চওড়া নয়। দু লাইনে যদি ট্রেন আসে প্রবলেম হবে। আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 12633 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটাই যেটা 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই আমাদের পোস্ট নাম্বার হচ্ছে B2। তো 1 ঘন্টা বাকি আছে, 1.5 ঘন্টার মতো বাকি আছে, এখনই ট্রেন দিয়ে দিয়েছে। B2-এ যাওয়া যাক। আচ্ছা, আমাদের বগি হচ্ছে এইটা, দুরন্ত যে কামরা লাগানো আছে ওটা। তো এখন বাজে 4:10 আর এখনও গেট খোলেনি। প্রচণ্ড গরম, মিনিমাম 38 থেকে 40 আছে। এখন গিয়ে একটু বসি, যখন খুলবে কিছুটা খেতে হবে। সকাল 8টায় বেরিয়েছি, তখন জাস্ট খেয়ে বেরিয়েছি, এখন বিকেল 4টে বাজে, কিছুটা খেতে হবে। এই জাস্ট আমরা ট্রেনে উঠলাম। ট্রেন অনেকক্ষণই দিয়ে দিয়েছিল, 4টে, তো 4:10, 5:10 দিয়ে দিয়েছিল। এইমাত্র গেট খুললো আর আমরা উঠলাম। আমাদের সিট রয়েছে B2, 65, 66, 67, 68। আমরা সিটে বসে গেছি। এখন যাচ্ছি জলের বোতল আনতে। তো সাম্বার বড়া খেলাম। সাম্বার বড়া 4টে ইডলি দিয়েছে আর একটা বড়া দিয়েছে আর ডাল দিয়েছে, সাম্বার ডাল। তো টোটাল বলো 50 টাকা। দুটো জলের বোতল নিয়ে নিই আগে। প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড, মানে কলকাতায় যদি এখন 30 হয়, এখানে 40। হিউমিডিটি মারাত্মক, কম করে 70 to 75% হিউমিডিটি আছে। যে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে আপাতত। আর সুন্দর একটা ফ্রেগরেন্স আছে, হালকা একটা সেন্ট, একটা পারফিউমের ফ্রেগরেন্স আছে, রুম ফ্রেশনার বা কিছু টাইপের ইউজ করেছে। তো যদিও পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত, এখনো পর্যন্ত এখনো ট্রেন ছাড়েনি বলে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম ভিড়। 5:20 ছাড়ার কথা ছিল, 5:30 বাজে, এখন আধ ঘন্টা 10 মিনিট মতো লেট আছে। ঠিক আছে, কিন্তু ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন, সামনে দাঁড়িয়ে আছে চেন্নাই এগমোর থেকে পুদুচেরি যাওয়ার গাড়ি। সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওটা চেন্নাই এগমোর থেকে পুদুচেরি যায়, মানে এখান থেকে পুদুচেরি যাবে, যেটা আরেকটা নাম পন্ডিচেরি। থেকে ছেড়ে এটাই ফার্স্ট স্টেশন, তাম্বারাম। ট্রেনটা ভালোই যাচ্ছে, আর এখানকার না স্টেশনগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। জানলার কাঁচটা একটু পুরো অপরিষ্কার রয়েছে, স্টেশনগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার। জাস্ট জায়গাটা দেখুন আপনারা, অনেকটা সেই চিল্কা হ্রদের মতো। চেঙ্গলপট্টু রেলওয়ে স্টেশনে গেছিলাম, গাড়ি ঠিকঠাকই চলছে, অন টাইমে আছে। এই আছে চেঙ্গলপট্টু রেলওয়ে স্টেশন। 6:33। এখানে সামনে একটা বড় লেক আছে, আপনাদের যেটা দেখাবো। লেকটা দিয়ে না পুরো, মানে এই জায়গাটা দিয়ে সেই কীরকম মাছের একটা গন্ধ আসছে, একটু দেখাই আপনাদের, দাঁড়াবো। যে লেকটা আছে এটা দিয়ে আপনারা, সেই মাছের একটা গন্ধ আসছে। আর এটা হচ্ছে আমাদের
প্ল্যাটফর্ম, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে চেন্নাই কালকাটা। এই জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম, উঠে জাস্ট খেলাম, খাবার অর্ডার দিয়েছিলাম, তো দিয়ে গেছিলো বেন্দাচালাম স্টেশনে দিয়ে গেছিলো খাবার। তো 150 টাকা করে অর্ডার দিয়েছিলাম, ওই এগ ফ্রাইড রাইস। আমি আর সময় তুলতে পারিনি, ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, তো পিকচার আমি ঘুরে গেছি, পিকচারে চলে অ্যাটাচ করে এই জাস্ট খাওয়া হলো। এবার বা শুয়ে পড়বো, জল ফল খেয়ে শুয়ে পড়বো। আবার কালকে সকালে উঠে ভোর উঠতে হবে, এখন সকাল 5:30 আমাদের ফ্যামিলি আছে। এইমাত্র শুয়ে পড়লাম, এখন 9:30 বাজে। আমার এনার্জি নেই, সেই সারাদিন ধরে দৌড়াদৌড়ি চলেছে। এখন ঘুমাবো, শোবো আর ঘুমিয়ে পড়বো, আর এনার্জি নেই একদম। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, 5টার মধ্যে উঠে পড়তে হবে। 5:30 নামানোর আছে, একদম রাইট টাইমে চলছে ট্রেন, একটু লেট করে দিই। কালকে সকালবেলা উঠে আমাদের আবার হোটেল বুক আছে, হোটেল 12টা থেকে 12টা চেকিং। তো নেমে দেখি যদি রিসেপশানে ব্যাগগুলো রেখে যদি একটু ওই বিবেকানন্দ মেমোরিয়ালের দিকে একটু ঘুরে আসা যায়, চেষ্টাটা করব। দেখা যাক এখন কী করা যায়। আপাতত আজকের মতো ঘুমাই, কালকেরটা কালকে পাওয়া যাবে। তো গুড নাইট গাইস।